কিন্তু এই যে শুভেন্দু অধিকারী এসে বলছে যে কুরবানি হবে না, কাউকে মানে বলি দেওয়া যাবে না, মুসলিমের কাটতে হিন্দুরা বেশি বিপদে পড়বে, কারণ এই গরু ব্যবসাটা মুসলিমদের নয়, এই গরু ব্যবসাটা হচ্ছে হিন্দুদের। উনি একটা মুসলিমদের জব্দ করতে গিয়ে এখন হিন্দুরা বেশি জব্দ পড়ে গেছে, সেটা উনি এখন ভালো মতো বুঝতে পারছেন। উনি তো এখন আমরা পরিষ্কার বুঝতে পারছি, হিন্দুরা বলছে উনি পদত্যাগ করুন। এটা মুসলিমদের ভাষা নয়, এটা হিন্দুরা বলছে যে উনি পদত্যাগ করুন। এটা মানে হিন্দুদের দাবি। হিন্দুরা বলছে উনি পদত্যাগ করুক, আমরা এই দাবি মানতে পারি না। কুরবানি আমাদের করতে দিতে হবে, তাহলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমরা কি রাস্তায় দাঁড়াবো, না আমরা কি বিষ খাবো, না আমরা গলায় দড়ি দেবো, এইরকম হিন্দুরা বলছে। কিন্তু এই যে শুভেন্দু অধিকারী তিনি যে এসে বলছে যে কুরবানি হবে না, কাউকে মানে বলি দেওয়া যাবে না, উনি কি বুঝেছে সেটা তো আমরা জানি না। কিন্তু আমাদের যা মানে অসুবিধা, যতটা হোক অসুবিধা হচ্ছে বেশি হিন্দুদের, কারণ ওনারা বলছে আমরা শিয়াল তাড়া থেকে বাঘ এনে ফেলেছি। তার কারণটা কি, ওনারা এখন বুঝতে পারছে, ওনারা যে লাখ লাখ টাকা কোটি কোটি টাকার লোন নিয়ে এনারা যে গরু ব্যবসা করছে, এখন ওনাদের একটাও গরু বিক্রি হচ্ছে না। আমাদের তো খাসি ছাগল এটা ওটাতে আমাদের কুরবানি হয়ে যাবে, আমরা যে কোনো প্রকারে কুরবানি করে দেবো। আমরা 5 বছর গরু খাবো না, এর জন্য আমাদের কিছু যায় আসে না। আমার সবচেয়ে বড় প্রশ্ন কথা বড় হলো যে এই যে আমরা এতদিন ধরে আমরা দেখে আসছি বা শুনে আসছি, কোনোদিন কোনো সরকার কুরবানি বন্ধ করেনি। এনার কি অসুবিধা হচ্ছে, উনি ভালো যেটা বুঝেছে হয়তো সেটাই করছে। শুভেন্দুবাবু যেটা উনি হয়তো এটা ভালো বুঝেছে, কিন্তু উনিও বুঝে দেখলো না যে মুসলিমের কাটতে হিন্দুরা বেশি বিপদে পড়বে, কারণ এই গরু ব্যবসাটা মুসলিমদের নয়, এই গরু ব্যবসাটা হচ্ছে হিন্দুদের। এই যে কুরবানি নিয়ে কিছু সমস্যা দেখা যাচ্ছে, যে আমরা গরু নাকি জবাই করতে পারবো না কিছু, তো এই বিষয়ে আপনি কি বলছেন, যে এই হিন্দু সম্প্রদায় বেশি বিপদে পড়ছে না মুসলিম সম্প্রদায় বেশি বিপদে পড়ছে? কুরবানি নিয়ে আপনার বক্তব্যটা কি? দেখো, এর আগে সিপিএম ছিল, 34 বছর তানারা ছিল, কিন্তু সেও তো হিন্দু সরকার। তারপরে যে মমতা ব্যানার্জি এলো, তৃণমূল সরকার, ইনিও তো 15 বছর চালিয়ে গেল, এনাদের কোনো অসুবিধা হয়নি, বা এনারা কোনোদিন কিছু বলেনি যে কুরবানি হবে না, গরু মানে বলি হবে না। কিন্তু এই যে শুভেন্দু অধিকারী তিনি যে এসে বলছে যে কুরবানি হবে না, বা মানে বলি দেওয়া যাবে না, উনি কি বুঝেছে সেটা তো আমরা জানি না। কিন্তু আমাদের যা মানে অসুবিধা, যতটা হোক অসুবিধা হচ্ছে বেশি হিন্দুদের, কারণ ওনারা বলছে আমরা শিয়াল তাড়া থেকে বাঘ এনে ফেলেছি। তার কারণটা কি, ওনারা এখন বুঝতে পারছে, ওনারা যে লাখ লাখ টাকা কোটি কোটি টাকার লোন নিয়ে এনারা যে গরু ব্যবসা করছে, এখন ওনাদের একটাও গরু বিক্রি হচ্ছে না। আমাদের তো খাসি ছাগল এটা ওটাতে আমাদের কুরবানি হয়ে যাবে, আমরা যে কোনো প্রকারে কুরবানি করে দেবো। আমরা 5 বছর গরু খাবো না, এর জন্য আমাদের কিছু যায় আসে না। আমার সবচেয়ে বড় প্রশ্ন কথা বড় হলো যে এই যে আমরা এতদিন ধরে আমরা দেখে আসছি বা শুনে আসছি, কোনোদিন কোনো সরকার কুরবানি বন্ধ করেনি। এনার কি অসুবিধা হচ্ছে, উনি ভালো যেটা বুঝেছে হয়তো সেটাই করছে। শুভেন্দুবাবু যেটা উনি হয়তো এটা ভালো বুঝেছে, কিন্তু উনিও বুঝে দেখলো না যে মুসলিমের কাটতে হিন্দুরা বেশি বিপদে পড়বে, কারণ এই গরু ব্যবসাটা মুসলিমদের নয়, এই গরু ব্যবসাটা হচ্ছে হিন্দুদের। তাতে হিন্দুরা বলছে ওটা কোনো মুসলিম লোক ওনাদের কোনো গালি দেয়নি, কিন্তু শুভেন্দুবাবু বলেছিলেন যে আমি কোনো মুসলিম ভোটে জিতিনি, আমি যত জিতেছি সব হিন্দু ভোটে। কিন্তু উনি কি বুঝে এই যে এই কথাটা বলেছে, আমাদের মুসলিমদের বুঝে আসেনি। উনি বলছে আমি হিন্দুদের ভোটে জিতেছি। ঠিক আছে, উনি যেটা ভালো করছে সেটা বলছে, কিন্তু মানে প্রশ্নটা ওটা নয়। উনি একটা মুসলিমদের জব্দ করতে গিয়ে এখন হিন্দুরা বেশি জব্দ পড়ে গেছে, সেটা উনি এখন ভালো মতো বুঝতে পারছেন। উনি তো এখন আমরা পরিষ্কার বুঝতে পারছি, হিন্দুরা বলছে উনি পদত্যাগ করুন। এটা মুসলিমদের ভাষা নয়, এটা হিন্দুরা বলছে যে উনি পদত্যাগ করুন। এটা মানে হিন্দুদের দাবি। হিন্দুরা বলছে উনি পদত্যাগ করুক, আমরা এই দাবি মানতে পারি না। কুরবানি আমাদের করতে দিতে হবে, তাহলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমরা কি রাস্তায় দাঁড়াবো, না আমরা কি বিষ খাবো, না আমরা গলায় দড়ি দেবো, এইরকম হিন্দুরা বলছে। রাস্তায় হাজার হাজার লোক এখন রাস্তায় শুয়ে আছে, মানে সব জায়গাতে মিছিল করছে।